গণিত প্রকাশ বইয়ের অন্তর্ভুক্ত 22 নম্বর যে অধ্যায়, সেখানে উপপাদ্য 49 285 পৃষ্ঠাতে রয়েছে। এখানে প্রমাণটা দেখলাম। আমরা কিভাবে মনে রাখবো? আমাকে উপপাদ্যের শেষে কিন্তু এইভাবে প্রমাণিত লিখবে। যারা এই প্রমাণটা মুখস্থ রাখতে পারছো না, গুলিয়ে যাচ্ছে, তাদের জন্য অত্যন্ত সহজ একটা ট্রিক আমি এখন তোমাদের শেখাবো। আমাদের ক্লাস 10-এর স্কুল থেকে যে সরকারের অঙ্কের বইটি দেওয়া হয়েছিল, সেটি হলো গণিত প্রকাশ বই। গণিত প্রকাশ বইয়ের অন্তর্ভুক্ত 22 নম্বর যে অধ্যায়, সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য। এটি উপপাদ্য জ্যামিতির একটি অন্তর্ভুক্ত একটি চ্যাপ্টার। এখানে উপপাদ্য 49, যেটি তোমাদের বইয়ের 285 পৃষ্ঠাতে রয়েছে। এই 49 নম্বর উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য। এসো আমরা খুব ভালোভাবে সহজভাবে বুঝে নিই। পিথাগোরাসের উপপাদ্য হলো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। সব থেকে প্রথম আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যটি বুঝতে হবে এবং সেটি মুখস্থ করতে হবে, এবং তারপরে আমাদের এখানে যে প্রদত্ত প্রমাণ করতে হবে, এটা খুব ভালোভাবে বুঝে আঁকাটা এঁকে আমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। আমাদের কেন এইতে মুখস্থ করতে হবে? কারণ আমাদের পরীক্ষাতে দেওয়া থাকে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং তাহা প্রমাণ করো। সেখানে থাকবে তোমাদের 5 নম্বর, এবং তোমরা যদি সঠিকভাবে এটা করতে পারো তোমরা পেয়ে যাবে 5-এ 5। যে কোনো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? সমকোণ মানে হলো 90 ডিগ্রি, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি, তাকেই বলা হয় সমকোণী ত্রিভুজ। আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ মানে হলো একটি সরলরেখা থাকবে, তার উপর আরেকটি সরলরেখা লম্ব থাকবে, এখানে 90 ডিগ্রি কোণ করা হবে। তাহলে আমাদের এ বি এই সরলরেখার ওপরে যদি এসি বাহুটি লম্ব হয়, তাহলে কোণ সি এ বি বা কোণ বি এ সি, ইহা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ইহা হলো সমকোণ। এবার যদি আমরা বি আর সি এই দুটি বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই, তখন আমাদের এ বি সি যে ত্রিভুজটি তৈরি হলো তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে তোমরা সমকোণী ত্রিভুজ বুঝতে পারলে। এবার আমাদের এখানে লেখা রয়েছে সমকোণী ত্রিভুজ অতিভুজের ওপর। তাহলে অতিভুজ কাকে বলে? যে কোনো সমকোণী ত্রিভুজের যেখানে আমাদের 90 ডিগ্রি কোণ হয়, অর্থাৎ সমকোণের বিপরীত যে বাহু, তাকে বলা হয় অতিভুজ। তাহলে এখানে বিসি হয়ে গেল আমাদের অতিভুজ। বিসি সমান হলো অতিভুজ। এবার আমাদের প্রশ্ন করেছে যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হলো আমাদের বিসি, তার বর্গক্ষেত্র, তার মানে হলো বিসি স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তার মানে আমাদের এখানে হলো অতিভুজের বর্গক্ষেত্র মানে হলো বিসি স্কোয়ার সমান হলো অপর দুই বাহু কি কি? একটি হলো এ বি এবং আরেকটি হলো এ সি, এবং এদের বর্গক্ষেত্র তাদের স্কোয়ার হয়ে গেল এবং তাদের সমষ্টির সঙ্গে সমান। ইহা আমাদের প্রমাণ করতে হবে। ইহাই হলো আমাদের 49 নম্বর উপপাদ্য। এবার এসো আমরা বুঝে নিই। প্রথমে আমাদের কি দেওয়া রয়েছে আমরা এই আঁকাটা দেখে বুঝি। এই আঁকাটাতে আমরা যে আঁকাটা আঁকলাম, এইটাকেই এরা এইভাবে ঘুরিয়ে দিয়েছে। তোমরা এবার এই আঁকাটা দেখো, বুঝতে পারছো? ওরা 90 ডিগ্রিটা এখানে করেছে। তোমরা এইভাবে তাহলে এঁকে নিও। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ হলো সমকোণ। আমাদের প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমাদের কিন্তু পরীক্ষা খাতায় ঠিক পরপর এইভাবে লিখতে হবে। আমরা কি আঁকবো? সমকৌণিক বিন্দু, মানে যেখানে সমকোণ তৈরি হয়েছে, মানে কোণ এ যেহেতু আমাদের সমকোণ, তাহলে আমাদের এ বিন্দু হলো সমকৌণিক বিন্দু। তাহলে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপরে একটা এডি লম্ব অঙ্কন করলাম, মানে এখান থেকে এখানে একটা লম্ব টানলাম এবং এখানে কোণ হলো 90 ডিগ্রি করে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, আমি যে এই আঁকাটা আঁকলাম এটা কি আমাকে
ডি বসিয়ে বা তোমাদের কি কম্পাস বসিয়ে পুরো 90 ডিগ্রি আঁকতে হবে না। আমাদের কিন্তু উপপাদ্যতে তুমি যে আঁকাটা এঁকেছো তার কোণটি আমাদের সম্পাদ্যতে, যেমন তুমি যে 90 ডিগ্রি কোণ আঁকছো, 80 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো যে আঁকছো আমাদের সেগুলো মাপা হয়, কিন্তু উপপাদ্যতে তুমি যেটা আঁকছো সেটা কিন্তু তোমার পুরোপুরি এটা 90 হয়েছে কি 91 হয়েছে কি 92 হয়েছে সেটি আমাদের দেখা হয় না। কিন্তু তাই বলে এই নয় যে তুমি যে আঁকাটা আঁকলে এখানে স্কেল বসিয়ে তুমি এখানে লম্ব যে আঁকলে, তুমি যদি আঁকাতে এটা দেখে আমরা বুঝতে পারছি যে মোটামুটি 90 ডিগ্রি হয়েছে, কিন্তু তুমি যদি এটা এইভাবে আঁকো তাহলে হবে না। কিন্তু মোটামুটি তোমাকে যেন সোজা হতে হয় এবং লম্ব হতে হয়, এইভাবে আঁকলেই তোমাদের নম্বর পেয়ে যাবে। তাহলে অঙ্ক করলে এবং সেটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা আঁকলাম। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি সি এর যে অতিভুজ রয়েছে বিসি এর ওপরে এডি লম্ব, এটা প্রমাণ। কিভাবে করব না, সুতরাং আমাদের কি করতে হবে না, আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটি হলো ত্রিভুজ এ বি ডি, আরেকটি হলো ত্রিভুজ একটা সি বি এ। এই যে বড় যে ত্রিভুজ প্রথম ছিল এই দুজন হলো সদৃশ। তাহলে সুতরাং কি আমরা এই দুটো থেকে কি বলতে পারি, এ বি বাই বি সি সমান হলো বি ডি বাই এ বি। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এ বি আর এ বি এদের আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে এ বি স্কোয়ার সমান হচ্ছে বিসি ইন্টু বিডি, এটা আমরা 1 নম্বর পেলাম। এরপরে আবার দেখা যাচ্ছে এই যে ছোট যে ত্রিভুজ সি এ ডি এবং সিবিএ, তাহলে আমরা একবার প্রথমে এই ছোট ত্রিভুজটার সঙ্গে বড়টাকে নিলাম, আরেকবার এই যে সি এ ডি বলো বা সিডি এ এই যে ত্রিভুজ আছে এর সঙ্গে আমরা বড় ত্রিভুজটাকে ধরছি। এখান থেকে আমরা কি পাচ্ছি, এসি বাই বিসি, এসি বাই বিসি সমান হচ্ছে ডিসি বাই এসি, এখান থেকে হচ্ছে ডিসি বাই এসি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এসি স্কোয়ার সমান হচ্ছে বিডি গুণ ডিসি, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এটা 2 নম্বর হলো। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি পাচ্ছি, 1 এবং 2 যদি আমরা যোগ করে দিই সেখান থেকে পাচ্ছি আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হলো এইটাকে, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এইটা যোগ এইটা। তাহলে এখানে আমাদের এই যে এটা রয়েছে দুটো থেকে বিসি যদি কমন নিই তাহলে বিডি প্লাস ডিসি হচ্ছে, এবার দেখো বিডি প্লাস ডিসি সমান কত, এটা হচ্ছে বিসি, তাহলে এটা হয়ে গেল আমাদের বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা প্রমাণ কি হলো না, বিসি স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে আমাদের 49 নম্বর উপপাদ্যে প্রমাণ হলো যে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ইহা প্রমাণিত। প্রতিটি উপপাদ্যের শেষে কিন্তু এইভাবে প্রমাণিত লিখবে। এবার তোমরা যদি প্রমাণটা এইভাবে করতে পারো, বুঝতে পারো তোমরা কিভাবে করতে পারছো তাহলে খুব ভালো। এবার তোমরা ধরো যারা এই প্রমাণটা মুখস্থ রাখতে পারছো না, গুলিয়ে যাচ্ছে, তাদের জন্য অত্যন্ত সহজ একটা ট্রিক আমি এখন তোমাদের শেখাবো। আমাদের কি প্রমাণ করতে হবে, দেখো এইটা তো আমরা মনে রাখতে পারবো যে অতিভুজের স্কোয়ার সমান হলো অপর দুটি বাহু স্কোয়ার, এই যে এইটা আছে সেটা তো আমরা বুঝতেই পারছি, অতিভুজ হলো বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এইটা আমরা প্রথমে এখানে লিখে দেবো, এটা তোমরা পাশে পেন্সিল দিয়ে আগে করে নিতে পারো, তারপরে প্রমাণটা করে মুছেও দিতে পারো। আমরা কি লিখবো, অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার সমান হলো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমাদের যে প্রমাণের এখানটা করে আমাদের গুলিয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করতে পারি, আমাদের দেখো এখানে কি নিতে হবে, এবি স্কোয়ার আছে, তাহলে আমরা ওপরে একটা এবি লিখলাম, নিচে একটা এবি লিখলাম, ঠিক আছে। আরেকটা কি আছে আমাদের এসি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো নিচেরটাতে, এখানে এসি লিখবো, এখানে এসি লিখবো। এবার হলো আমাদের এখানে কি আছে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার তার মানে আমরা এবির নিচে একটা বিসি লিখবো, এখানে একটা বিসি লিখবো। তাহলে আমাদের 4টে ঘরের মধ্যে 3টে ঘর আমরা পূর্ণ করে ফেললাম। এবার আমাদের বাকি রইল শুধুমাত্র এই ওপরে লব দুটি। এখানে আমরা কি লিখবো, এখানে দেখো আমরা প্রথম যে আমরা সদৃশ্য যেটি ধরেছিলাম সেখানে আমরা কি নিয়েছি, বাঁদিকের যে ছোট যে ত্রিভুজ সেইটা এবং বড় ত্রিভুজটি। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে যেহেতু আমরা বিসি বড় বাহুটা লিখে দিয়েছি, আমাদের বাকি কি রইল
বিডি আমাদের এই ছোট ত্রিভুজ আর পুরো বড় ত্রিভুজ নিয়েছি, ছোট ত্রিভুজে ছোট যে বাহু, ছোট বাহু কোনটা? বিডি। তাহলে ওপরেরটাতে আমরা লিখে দেবো বিডি। আর আমাদের নিচের ক্ষেত্রে কি হবে? ডান দিকের যে ছোট ত্রিভুজ তার সঙ্গে আমরা বড় ত্রিভুজটাকে ধরেছি, তাহলে আমাদের নিচে কি লিখতে হবে? এখানে তো আমরা বিসি লিখেছি, তাহলে এখানে আমাদের ছোট ত্রিভুজের যে ছোট বাহু সেটা আমরা লিখে দেবো ডিসি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এবি স্কোয়ার সমান হলো বিসি ইন্টু বিডি, আর এখান থেকে পেয়ে গেলাম এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি। তাহলে আমরা এই লাইনটা পেয়ে যাব এবং এখান থেকে আমরা বিসি কমন নিলাম, সেখানে আমরা বিডি যোগ ডিসি করলেই আমরা পেয়ে যাচ্ছি বিসি, তাহলে বিসি স্কোয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এখানটা তোমরা কিভাবে করবে, তাহলে তোমাদের নিশ্চয়ই ভুল হবে না। তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে এটি খুব সুন্দরভাবে করে এসো এবং তোমরা পেয়ে যাবে 5-এ 5। যদি ভিডিওটি তোমাদের এতটুকু উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।